আগামী 6 এপ্রিল রামনবমী। ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতি মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমী ধর্মীয় শোভাযাত্রা সকাল 10টায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে, যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে এবং সেখানেই শোভাযাত্রার সমাপ্তি ও শ্রী রামপ্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে। রামনবমীর এই শোভাযাত্রা সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত ওয়ার্ডে রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখে জয় শ্রীরাম ধ্বনি। রামনবমী উদযাপন কমিটি কার্যকরী সম্পাদক কাজল গোস্বামী জানান, এই বছরে রামনবমীতে আমাদের যা আশা, প্রায় লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে। আমরা সকল রাম ভক্তরা সনাতনী হিন্দুদের কাছে গিয়ে রামনবমী শোভাযাত্রা যাতে অংশ নেয় সেই বিষয়ে নিমন্ত্রণপত্র দিচ্ছি। পাশাপাশি রামপ্রসাদ গ্রহণ করুক এবং সংকল্প নেয় যাতে রামরাজত্ব প্রতিষ্ঠিত হোক। আজকে অনেকে জাহাদি মন্তব্য হচ্ছে, আমাদের প্রভু শ্রী রামকে নিয়েও অনেক মন্তব্য হচ্ছে। আমাদের সনাতন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এবার মালদায় ঐতিহাসিক রামনবমী শোভাযাত্রা হবে। প্রোগ্রাম হচ্ছে আগামী রবিবার, আসছে রবিবার 6 এপ্রিল, পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিন। এবং শ্রী রামচন্দ্র এমনই একজন মানে কি বলবো, একটা ঐতিহাসিক বলুন, সাংস্কৃতিক বলুন, ধর্মীয় সাংস্কৃতিক বলুন, তিনি এমনই একজন মহা ক্যারেক্টার, এমনই একজন চরিত্র যিনি আমাদের সনাতনীদের হৃদয়ে বিরাজমান। হ্যাঁ, তিনি মহান রাজা, মহান সাংস্কৃতিক মানুষ, সনাতন ধর্মের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমার নাম মোনালিসা রায়, আমি একজন প্রাইমারি শিক্ষিকা। জয় শ্রীরাম। আগামী 6 এপ্রিল একটি বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা সম্পর্কে একটা কথা বলতে চাই যে এটি একটি কোনো রাজনীতিক শোভাযাত্রা না, এটা একটা ধর্মীয় শোভাযাত্রা। দেখুন, আমরা সবাই জানি যে আগামী 6 তারিখ রামনবমী, আমাদের যে পুরুষোত্তম রাম তার এই আমাদের উদযাপন যে হয়, সেই রামনবমীর দিনে আমরা প্রত্যেকবারের মতো এবছরও মালদা শহরে আমরা আশা করছি যে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। বিভিন্ন উস্কানি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে অনেক বাধা সামনে হচ্ছি, তবুও যেহেতু সনাতনী হিন্দুরা আজকে নিজেদের সচেতন এবং সকলের আরাধ্য, যা আমরা স্বপ্ন দেখি, যাকে আমরা ভাবি যে আদর্শ রাজা রাম আর আদর্শ রাজ্য হচ্ছে রামরাজ্য, তার লক্ষ্যে, তার স্বপ্নে আর আমাদের পুরুষোত্তম ইষ্টদেব রামের সেই দিন আমরা রামনবমীর দিন একত্রিত হব এবং মানুষের জোয়ার, লাখো লাখো মানুষের জোয়ার এই মালদা জেলার এবং এই মালদা শহরের পথে নামবে।